বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম হাকিমুর রহমানের প্রবন্ধের বই পৌরাণিক পুরুষ। বইটির আজ ১৩তম পর্ব। এই পর্বে থাকছে বইটির ১০ম অধ্যায় পুরাণ পৃথিবী, দিকে দিকে শুধু অবাধ্যতার ঢেউ, এই প্রবন্ধটির দ্বিতীয় অংশ। মহাভারতে জগদীশ্বর কৃষ্ণ ব্যতিব্যস্তের এক শেষ হতে থাকে লোকের চিত্ত থেকে অধার্মিকতা দূর করার কাজে। লোককে ধর্মশীল রাখার নানা উদ্যোগ নিতে নিতে দম ফেলবার ফুসরতও জোটে না তার। নিজেকে সে একেবারে সঁপে দেয় লোক সকলের অন্তরে ন্যায় ও কল্যাণবোধ জাগিয়ে তোলার ব্রতে। সেই লোকগণ অবশ্য সকলেই নৃপতি, অতি ধনশালী আর বলশালী। সামান্য দরিদ্র প্রজা নয় তারা কেউ। দরিদ্র লোক সাধারণের ব্যাপারে পূবের প্রভু পরমের আগ্রহ প্রায় নেই। চমকহীন, অনামা ও ধূলিলগ্ন জীবন তাকে একেবারেই টানে না। টানে শক্তির ঝনৎকার, জাকালো রাজকীয় জীবন ও প্রাসাদ ষড়যন্ত্রের প্যাঁচ ভাঁজ। টানে রাজনীতি ও রাজসমারোহ। সেসব দিয়েই বেষ্টিত হয়ে থাকে কৃষ্ণ, পূবের পরম প্রভু। এখান সে প্রবল ব্যাপৃত হয় সিংহাসনাসীন রাজন্যগণের চিত্ত থেকে অধর্ম ও লোভ মুছে দিতে, তাদের অন্তরে জাগিয়ে তুলতে চায় ধর্ম আকুলতা। পরমপ্রভু দেখে যে শক্তি ও ক্ষমতার দম্ভে এই রাজন্যগণ হয়ে উঠেছে মূঢ়, স্বার্থপর, ন্যায় অন্যায় ও হিতাহিত বোধশূন্য। তখন পরমপ্রভু কৃষ্ণ নিজেই নেমে পড়ে সদুপদেশ দিয়ে দিয়ে এই শক্তি ও ভোগমত্তগণের চিত্তকে ধুয়ে সাফ করে দিতে। লোক জড় রাজন্য এবং রাজপুরুষদের লোভমুক্ত হতে এবং ভালো হয়ে যেতে উপদেশ দিতে থাকে, জানাতে থাকে পাপের ভয়াবহ পরিণামের কথা। সকল সদ্বাক্যই ক্ষমতাসীনদের চিত্তে প্রবেশ করে, তবে সেগুলো কোনো সুফল ফলায় না। কোনো সাধুভাব ও ন্যায়চিন্তা জেগে ওঠা দূর, লোভে ভরা অন্তরে অন্তরে যেমন ছিল তেমনি থাকে পাপ বাসনা। বরং কৃষ্ণকে নিজেদের নাগালের মধ্যে পেয়ে তাদের চিত্তে দেখা দেয় অন্য ধান্দা, জেগে ওঠে অন্যরকম দুরভিসন্ধি। সেই দুরভিসন্ধি দিয়ে ঘেরাও হয়ে পরমপ্রভুর দুর্গতির সীমা থাকে না। কৃষ্ণ হস্তিনাপুরে আসে রাজপুত্র দুর্যোধন ও রাজা ধৃতরাষ্ট্রের অন্তরের লোভ কলুষ ঘোচাতে, আর এসে ওই অন্ধকার দূর করবে কি, নিজেই হয়ে পড়ে ভালো রকম আক্রান্ত। কৃষ্ণ হস্তিনাপুরে আসছে জেনে ধর্মাত্মা ধৃতরাষ্ট্র পরিকল্পনা করা শুরু করে কৃষ্ণকে উৎকোচ প্রদানের। মুখে জপে সে কৃষ্ণ মহিমা, অমাত্যদের শোনাতে থাকে যে কৃষ্ণই পরম প্রভু। তার অর্চনা ব্যতীত ইহলোক পরলোকে পরিত্রাণ লাভ অসম্ভব। আর মনে মনে ফোন দিতে চলে ওই ভগবানকেই ঘুষ দিয়ে বশ করে নিজ পক্ষে নিয়ে আসার। মহার্ঘ দ্রব্য সামগ্রী, স্বর্ণমুদ্রা ও দুর্মূল্য ভোগ্য সামগ্রী দিয়ে কৃষ্ণকে নিজের পক্ষে নিয়ে আসার ব্যাপক প্রস্তুতি শুরু করে দেয় অন্ধ রাজা। প্রকাশ্যে অমাত্যবর্গ সম্মুখে দুঃশীল পুত্র দুর্যোধনকে এমন সৎকথা শোনানো ধরে ধৃতরাষ্ট্র, হে বৎস, অতি আশ্চর্য কথা শ্রবণগোচর হইল। বাসুদেব আমাদের নিকট আগমন করিবেন। মহাত্মা মধুসূদন আমাদের মান্য ও পূজনীয়, তাহার প্রভাবেই লোকযাত্রা নির্বাহিত হইতেছে। তিনি সমুদয় ভূতের ঈশ্বর, তাহাতে ধৈর্য, বীর্য, প্রজ্ঞা ও তেজ বর্তমান আছে, এবং তিনি সাধুলোকের মাননীয় ও সনাতন ধর্মস্বরূপ। তাহার পূজা করিলে সুখোদয় হয়, না করিলে দুঃখের পরিসীমা থাকে না। যদি আমরা যথাবিধি পূজা দ্বারা তাহাকে সন্তুষ্ট করিতে পারি, তাহা হইলে আমাদের সমুদয় অভিলাষ সফল হইবে। অতএব হে অরাতি নিপাতন, অদ্যই তাহার পূজার উদ্যোগ করো। রাজন্য ধৃতরাষ্ট্রের কাছে যথাবিধি পূজা মানে প্রভূত উৎকোচ প্রদান এবং উৎকোচ প্রয়োগে মান্যবর কৃষ্ণকে সম্পূর্ণ নিজ বশে নিয়ে আসা। পুত্র দুর্যোধন ওই শব্দের প্রকৃত অর্থটি জানে এবং পিতার ইঙ্গিতও নিমেষেই ধরে উঠতে পারে। পুরাণ পৃথিবীতে দেখা যায় যে কখনোই পরমের পরমত্ব কোনোরকম পাত্তা দেওয়ার ব্যাপার নয় লোক সকলের কাছে। পুরাণ পুরুষ সম্পূর্ণই বিশ্বাস করে যে দৈব পাপ পুণ্যের চেয়ে অনেক সাধু ও রমণীয় হচ্ছে পার্থিব ক্ষমতা ও শক্তি, আর বিশ্বাস করে সমুদয় ভূতের ঈশ্বরকেও ঘুষ দিয়ে কিনে ফেলা সম্ভব। তাই পুত্র দুর্যোধনকে শুদ্ধমতি ও ন্যায়পর হবার সদুপদেশ দেওয়ার কোনো গরজ বোধ করে না পিতা ধৃতরাষ্ট্র।
বরং পুত্রকে পিতা দেয় এমন কূটবুদ্ধি। হে বৎস, পথিমধ্যে স্থানে স্থানে সমুদয় ভোগ্যদ্রব্যে পরিপূর্ণ সভা সভা সমুদয় প্রস্তুত করিতে প্রবৃত্ত হও, এবং যাহাতে তিনি তোমায় প্রীত হয়েন এরূপ কার্য অবিলম্বে সম্পাদন করো। পুত্রকে পোক্ত রকম প্রস্তুত হতে আদেশ দিয়েই ক্ষান্ত হয় না রাজা ধৃতরাষ্ট্র। নিজেও আরও নানা রকম মহার্ঘ রত্ন ও সুপ্রচুর স্বর্ণমুদ্রা উপঢৌকন দেওয়ার উদ্যোগ আয়োজন সম্পন্ন করে রাখে। মুখ তার সদা ধর্মমুখর, ভক্তি গদগদ, কিন্তু অন্তরে কূটচিন্তার আনাগোনার শেষ নেই। নিজ রাজসভায় স্বেচ্ছায় এসে আসন গাড়া মহাত্ম জনার্দনকে কিনে ফেলার জন্য কতটা দ্রব্য ও মুদ্রার প্রয়োজন পড়বে, এই ভাবনায় ভেতরে ভেতরে অস্থির হয় সে। ব্যস্ত হয়ে পড়ে সেই হিসেব কষায়। তবে প্রকাশ্যে নিজ ভক্তিপ্রণত অন্তরের পরিচয় দেয়া থামায় না সে। অধস্তন আমত্ত বিদুরকে জানাতে থাকে, আমি তোমার সমক্ষেই সেই মহাত্মাকে যে সকল দ্রব্য প্রদান করিয়া পূজা করিব তাহা কহিতেছি, শ্রবণ করো। এক বর্ণ সর্বাঙ্গ সুন্দর বাল্মিক দেশীয় চারি চারি অশ্বে সংযোজিত সুবর্ণ নির্মিত ষোড়শ রথ, নিত্য মদস্রাবী বিশাল দশন অষ্ট অষ্ট অনুচরে অনুগত অষ্টমাতঙ্গ, শতদাসী, তৎসংখ্যক দাস, পার্বতীয় গণপরিত সুখস্পর্শ অষ্টাদশ সহস্র মেষ ও চীনদেশ সম্ভূত সহস্র অশ্ব তাহাকে প্রদান করিব। যে প্রভূত তেজস সম্পন্ন নির্মল মণি দিবারাত্র প্রজ্বলিত থাকে তাহা তাহাকে প্রদান করিব। ফিরিস্তি বাড়াতেই থাকে ধৃতরাষ্ট্র। তবে ওই ভক্তি আকুলতার অন্তঃসার শূন্যতা ও কপটতা বিদুরের কাছে গোপন থাকে না। সে জানিয়ে দেয়, হে মহারাজ, আমি সত্য করিয়া কহিতেছি যে আপনি ধর্মানুষ্ঠান বা কৃষ্ণের প্রীতি সাধনের উদ্দেশ্যে তাহাকে ওই সমুদায় দ্রব্য প্রদান করিতে বাসনা করেন নাই। আপনি অর্থপ্রদান দ্বারা কৃষ্ণকে প্রলোভিত করিয়া পাণ্ডবগণ হইতে পৃথক করিতে বাসনা করিতেছেন। অমত্ত বিদুর বা অন্য অধস্তনেরা ওই গোপন অভিসন্ধি ধরে ফেললেই বা কি? ওই ধরে ফেলায় পরোয়া করে না ধৃতরাষ্ট্র। পিতা তবু পূজা অর্চনার ভরংটুকু রেখে পরম লোকনাথকে কিনে নেয়ার ফন্দি করে। পুত্র দুর্যোধন অত ক্রিয়াকর্ম ও মুদ্রা ব্যয়ের ভরং চালানোকেই অনর্থক অপচয় বলে মনে করে, যদিও মুখে মুখে সেও বলে, বিশাললোচন কৃষ্ণ যে ত্রিভুবনের পূজ্য তাহা আমার অবিদিত নাই, কিন্তু সেই ত্রিভুবন পূজ্যজনের জন্য না আছে শ্রদ্ধা ও ভক্তি, না আছে ভীতি বা সমীহবোধ, বরং কৃষ্ণকে সোজা করার জন্য তার চিত্ত নানা রকম দুষ্টবুদ্ধিতে ভরে উঠতে থাকে। কৃষ্ণপূজ্যকে ঠিক করার জন্য দুর্যোধন এমন ফন্দি করে। মনে মনে একটি উপায় স্থির করিয়াছি, শ্রবণ করুন। পাণ্ডবগণের একমাত্র অবলম্বন ভগবান যদুনন্দন কল্য প্রাতঃকালে যখন এখানে আগমন করিবেন, আমি তাহাকে তখন বন্ধ করিয়া রাখিব। তাহা হইলে বৃষ্ণিগণ, পাণ্ডবগণ ও সমুদয় পৃথিবী আমার বশীভূত হইবে। অতএব যাহাতে জনার্দন আমার এই অভিসন্ধি বুঝিতে না পারেন এবং যাহাতে আমার কোনো অপকার না হয়, আপনি এক্ষণে আমাকে এমন কোনো উপায় বলুন। রাজ্যের বর্ষিয়ান বিশ্বস্ত অমাত্যের কাছ থেকে প্রকৃতই পরামর্শ পেতে চায় বলে এই গূঢ় কথা তাকে ফাঁস করে দেয় না দুর্যোধন। সে এই বাক্যাবলী উচ্চারণের মধ্য দিয়ে প্রতিপন্ন করতে চায় নিজের কঠোর অনমনীয় বীর্যকে, দেখাতে চায় নিজ তেজের তীব্রতাকে ও তার ভয়শূন্য গর্বী চিত্তের দাপটকে। কৃষ্ণ সন্ধি প্রস্তাব নিয়ে ধৃতরাষ্ট্রের রাজসভায় আসে। প্রভূত হিতোপদেশ দেয় পিতা ধৃতরাষ্ট্রকে, পুত্র দুর্যোধনকেও। তাদের অন্তরে শুভবুদ্ধি ও ধর্মবোধ জাগাবার বিস্তর চেষ্টা করে এবং ব্যর্থ হয় সর্বভূতের ঈশ্বর। দুর্যোধনের মনে লালসা, লোভ, হিংসা প্রভৃতি রিপুর আধিপত্য যেমন ছিল তেমনি থাকে। তবে পরম পূজ্য কৃষ্ণ পড়ে যায় ঘোর বিপদে। প্রভু কৃষ্ণের অলৌকিক শক্তিতে কোনোই বিশ্বাস নেই দুর্যোধনের। ওইসব দৈবশক্তি ও সামর্থ্যকে একান্তই অতিশায়িত রটনা বলে মানে সে। সেই কারণেই দৈত্যকর্মে আসা কৃষ্ণকে সে গণ্য করতে থাকে কৌরবদের খপ্পরে স্বেচ্ছায় এসে পড়া বাকসর্বস্ব বোকা এক দূত মাত্র বলে। ওই আপদকে বন্দি করে ঝামেলা চুকিয়ে ফেলাকেই শ্রেয় বলে মনে হয় তার, এবং সেই উদ্যোগও সে নিয়ে ফেলে। এক্ষণে আমরাও তাহাকে বলপূর্বক নিগৃহীত করিব। বাসুদেব বদ্ধ হইয়াছে শ্রবণ করিলেই পাণ্ডবগণ ভগ্নদন্ত ভুজঙ্গের ন্যায় হতচেতন ও নিরুৎসাহ হইবেন তাহাতে সন্দেহ নাই। অতএব আমরা এই স্থানেই ক্ষিপ্রকারী কেশবকে বন্ধন করিয়া শত্রুগণের সহিত সংগ্রাম করিব। পরমের এমনই দুরবস্থা এখন এই রাজসমারোহের ভুবনে।
ঐশ্বর্যের ও ক্ষমতার এই এলাকায় সদাপ্রভুকে কিছুমাত্র দরকার নেই পুরাণ রাজপুরুষের, কিন্তু সদাপ্রভুর ভালো রকম আগ্রহ আছে তাদের জন্য। আর দরিদ্র নিঃসহায়ের তাকে দরকার আছে কি না তার খবর সদাপ্রভুকে রাখতে দেখা যায় না, কারণ তাদের ব্যাপারে তার আগ্রহই নেই। কৃষ্ণ নরোত্তম জগদীশ্বর, কিন্তু অলৌকিকভাবে কৃষ্ণ জানতেই পারে না তাকে বন্দী করার পরিকল্পনার কথা। মনুষ্য চরমুখে এই খবর জানতে হয় ভগবানকে। জেনে বিপন্নই বোধ করা শুরু করে প্রভু। লোক সম্মুখে যদিও তখন সে নিজেকে প্রতিপন্ন করতে থাকে ধীর ও স্থৈর্যময়, কিন্তু ভেতরে ভেতরে পরমপ্রভু হয়ে ওঠে খুবই টলমল ও ত্রস্ত। সে যে বেদম বিড়ম্বিত বোধ করা ধরেছে তা তার কথা ও আচরণই প্রকাশ করে দিতে থাকে। ধৃতরাষ্ট্রকে সকাতরে বলতে থাকে, হে রাজন, শুনিতেছি দুর্যোধন প্রভৃতি সকলে ক্রুদ্ধ হইয়া আমাকে বলপূর্বক নিগৃহীত করিবেন, কিন্তু আপনি অনুমতি করিয়া দেখুন আমি ইহাদিগকে আক্রমণ করি, অথবা ইহারাই আমাকে আক্রমণ করেন। আমার এরূপ সামর্থ্য আছে যে আমি একাকী ইহাদিগকে সকলকে নিগৃহীত করিতে পারি। যখন অবাধ্য দুষ্টকে নিগ্রহ করাটাই জরুরি, তখন তা না করে দুষ্টের পিতার কাছে বিচার মানে কৃষ্ণ কেন? কারণ দুষ্টকে প্রতিহত করার সামর্থ্যটা তার আসলে নেই। একাকী কুরুরাজ্যে দত্তকর্মে আসাটাও যে হঠকারী কর্ম হয়ে গেছে, এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠতে থাকে তখন পরমের কাছে। বিপাকে পড়া দশায় নিজেকে রক্ষার জন্য তেজালো বাক্যাবলীই থাকে তার সম্বল। বাক্য অস্ত্র প্রয়োগ ঘটনা ধরে প্রভু। রুষ্ট ও মারমুখী দুর্যোধনকে বেশ খোলাসা করেই জানিয়ে দিতে থাকে যে একা কৌরব সভায় কৃষ্ণপ্রভু এসেছেন বটে, কিন্তু সে মোটেই একা অসহায় নন। অদৃশ্য হয়েই কৃষ্ণের সঙ্গে আছে তার অলৌকিক ও অতি প্রাকৃত শক্তি বল, আছে তার দৈবী সেনাদল ও দিব্য মারাত্মক অস্ত্রশস্ত্র। বন্দী করে নেয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ দুর্যোধনকে কৃষ্ণ ওই অদৃশ্য শক্তি বলের ফিরিস্তি দিয়ে তাকে দমানোর চেষ্টাও চালায়। হে দুর্যোধন, তুমি যে আমাকে একাকী মনে করিয়া পরাভূত ও রুদ্ধ করিবার অভিলাষ করিতেছ, তাহা তোমার ভ্রান্তি। পাণ্ডব, অন্ধক, বৃষ্ণি, আদিত্য, রুদ্র, বসু ও ঋষিগণ এই স্থানে বিদ্যমান আছেন। তবে পরম পুরুষ বুঝে উঠতে পারে যে শুধু কথাই এক্ষেত্রে চিরে ভিজবে না। শুধু বীর্যজ্ঞাপক হুঁশিয়ারিমূলক বাক্যাবলী দিয়েই নিজেকে সুরক্ষিত রাখা অসম্ভব হয়ে পড়বে। নিজেকে রক্ষা করার জন্য তখন দুর্ধর্ষ পুরুষোত্তম নারায়ণ কৃষ্ণকে দেখাতে হয় অলৌকিক কীর্তিকলাপ, দেখাতে হয় দৈব শক্তি ও সামর্থ্য ও অলৌকিক দেহ কাঠামোর দিব্য দৃশ্য, প্রকাশ করতে হয় বিশ্বরূপ। পুরুষোত্তম উচ্চস্বরে হাস্য করিতে লাগিলেন। তখন শরীর হইতে বিদ্যুতের ন্যায় রূপবান, অগ্নির ন্যায় তেজস্বী, অঙ্গুষ্ঠ পরিমিত দেবগণকে আবির্ভূত হইতে লাগিলেন। তাহার ললাট হইতে ব্রহ্মা, বক্ষ হইতে রুদ্র, হস্ত হইতে লোকপালগণ, মুখমণ্ডল হইতে অনল, আদিত্য, সাধ্য, বসু ও বায়ুগণ, অন্নিশ্বদয় ইন্দ্র ও ত্রয়োদশ বিশ্বদেব সমুৎপন্ন হইলেন। এইরূপ দক্ষিণ বাহু হইতে ধনুদ্ধর ধনঞ্জয়, বাম বাহু হইতে বলরাম এবং পৃষ্ঠ হইতে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, প্রদ্যুম্ন প্রভৃতি অন্ধক এবং বৃষ্ণিগণ উদ্যতায়ুধ হইয়া আবির্ভূত হইলেন। তাহার নেত্র, নাসিকা ও স্রোত হইতে ধূম সংবলিত অতি ভীষণ হুতাশন শিখা আবির্ভূত হইল এবং লঙ্কুব হইতে সূর্যকিরণের ন্যায় কিরণ সকল নিঃসৃত হইতে লাগিল। নিজের এই ভয়াল রূপ দেখিয়ে উদ্ধত অবিনয়ী বেয়াদবকে ভীত ত্রস্ত করে তোলে পুরুষোত্তম পরম কৃষ্ণ। তত্রস্থ সমস্ত ভূপাল মহাত্মা কেশবের সেই ভীষণ মূর্তি নিরীক্ষণ করিয়া ভয়াকুলিত চিত্তে নেত্রোদয় নিমিলিত করিলেন। তবে পাপাত্মা দুর্বিনীত পামরগণ ভয়াকুলিত হয় বটে, কিন্তু শুধরায় না। অবাধ্য শুধুমাত্র কিছুকাল ভীত ও বিমূঢ় থাকে, তারপর আবার জোরে সোরে সদম্ভে অবাধ্যতার কর্মকাণ্ড চালাতে থাকে। প্রাচ্যপুরাণে পরম লোকনাথ বড়ই ব্যাপৃত সামাজিক রাজনৈতিক বৃহৎ কর্মকাণ্ডে, মন্ত্রণাদানে, দত্তকর্ম সম্পাদনে, কূটকৌশল নির্ধারণে, অমিত্রকে বশীভূতকরণের গূঢ় উপায় অন্বেষণে। আর এইখানে পরমপ্রভুর দশা বড় শোচনীয়। অবাধ্য বেয়াদবের হাতে নানাভাবে বড়ই নাকাল হতে থাকে সে এইখানে। বিশ্বেশ্বর এইখানে নিভৃতবাসী থাকে না কখনোই, অবস্থান করে সামাজিক কোলাহলে, রাজন্যবর্গের ক্ষমতা, বাহুবল ও যুদ্ধের হুলুস্থুলের মধ্যে। বড্ডই রাজনীতিপ্রবণ সে এখানে।
বৃহৎ ঘটনারাশির প্রবল এক অংশ হয়ে ওঠার জন্য মুখিয়ে থাকে খুব এই পরমেশ্বর। সে বিজনে থাকতে চায় না। নির্জন নিঃসঙ্গতায় থাকতে গেলে সে বরং হয়ে ওঠে ক্লান্ত ও নিষ্প্রভ, আর একেবারে দ্যুতিহীন। অন্যদিকে সেমেটীয় পুরাণে পুরুষোত্তম পরম থাকতে ভালোবাসে একা, সমাজ সংঘের বাইরে। সে গভীর বিজনবাসী। সামাজিক গণ দিয়ে, রাজন্যবর্গ দিয়ে বেষ্টিত হয়ে থাকার কোনো স্বাদ বা অভিরুচি তার কদাপি নেই। দু একজন বার্তা বহনকারী শুধু দরকার পড়ে তার বৃহৎ জনগোষ্ঠীর কাছে তার বার্তা ও আদেশ নির্দেশ পৌঁছে দেওয়ার জন্য। এই মনোনীত বার্তাবাহকদের সঙ্গেও লোকালয়ে তার যোগাযোগ ঘটে খুব কম। সেমেটীয় পুরাণ প্রভু সমাজ সংঘ থেকে দূরবর্তী কোনো স্থানে তার মনোনীত জনকে ডেকে পাঠায়, আদেশ নির্দেশ দেয়। আপামর জনতার কাছে পরমের বাণী ও বিধি বয়ে আনে সেই মনোনীত জনই। সেমেটীয় পরমসত্তা প্রায় কখনোই জনসংঘের বাগ্বিতণ্ডা, সন্তোষ আর অসন্তোষের কোলাহল ভরা লোকালয়ের বিচার সালিসি চালাতে আসে না, বা সামাজিক যোগাযোগ রক্ষার কোনো গরজ নেই তার, বা প্রবল অবাধ্যকে নিজ বিশ্বরূপ দেখানোর কোনো আবেগও তাকে তাড়া করে না। সে যেটুকু যোগাযোগ করে তা শুধুই তার মনোনীত জনের সঙ্গে। তার পছন্দ নিরালা নির্জনতা, লোকালয় থেকে বহু দূরের কোনো পর্বতশৃঙ্গ বা বিরান প্রান্তর তার পছন্দ। সেইখানে সকল সাধারণের হুড়াহুড়ি ভিড় করার কোনো প্রশ্নই ওঠে না। পরমপ্রভু তা অনুমোদনই করে না। সুদূর বিজনে একা মনোনীত জন যায় সদাপ্রভুর বিধিবিধান ও হুকুম জেনে আসতে। পরম থাকে অপ্রকাশ্য, কুয়াশা বা অন্ধকার বা মেঘের দেয়ালের আড়ালে থাকে, আর শুধু তার আদেশটুকু শুনতে পায় মনোনীত জন। এই পরমপ্রভু একান্তই বিজনবাসী, সংঘ রাজনীতি সমর বাঞ্ছা বিমুখ নিঃসঙ্গ একজন। মনোনীত জন এবং অন্যরা তাকে দেখে ওঠার সৌভাগ্য কখনো লাভ করে না, তবে দেখতে পায় তার দয়া ও মমতা ও দণ্ডের চিহ্ন সকল। সেমেটীয় পরমপ্রভু চায় লোক সকল চলুক সুপথে, চলুক পরম প্রণীত ও প্রদর্শিত পথে। তবে নির্বিশেষ সকল মনুষ্যের জন্য তার মাথা ব্যথা নেই। তার আছে নিজস্ব পছন্দের একগোত্র লোক। তাদের হিত অহিতই তার একমাত্র বিবেচনার ব্যাপার। প্রাচ্য পরমপ্রভুর সকল নজর যেমন পড়ে থাকে বিশেষ একগোত্র রাজপুরুষের হিত ও অহিতের দিকে শুধু, তেমনি সেমেটীয় সদাপ্রভুরও আছে নিজ পছন্দের এক লোকগোষ্ঠী। তাদেরই ভালো করার জন্য মরি আসে। অন্য লোকগোষ্ঠীর জন্য তার কোনো ভাবনা দুর্ভাবনা নেই, বরং পছন্দের লোকগোষ্ঠীর পথের কাঁটা হয়ে ওঠা অন্য গোষ্ঠীগুলোকে সমূলে ধ্বংস করে দিতে সদা প্রস্তুত সেমেটীয় সদাপ্রভু। দেয়ও তাদের ধ্বংস করে, আর নিজের পছন্দের লোকজনকে দেয় নিরাপত্তা ও দারুণ ভবিষ্যৎ জীবনের প্রতিশ্রুতি। দেয় পুরুষ ও নারীর জন্য জীবনযাপনের নানা ছক তৈরি করে, আর হুকুম দেয় যে তার আধিপত্যের নিচে বাস করা নারী পুরুষ যেন অতি অবশ্যই যাপন করে সেই ছকের জীবন। ব্যক্তি থাকুক ছক মাফিক, গোষ্ঠীও থাকুক ছক মাফিক, কিন্তু পরমপ্রভুর এমনই দুর্ভাগ্য যে কেউই চলে না সদাপ্রভুর হুকুম মতো, কেউই থাকে না ছক মাফিক। সেমেটীয় আদিপুরাণ ঘটনার পর ঘটনার বিবরণ রচনা করে জানিয়ে যেতে থাকে যে পরমেশ্বরের নির্দেশ ও পরিকল্পনা ও চাওয়া হচ্ছে একরকম, ব্যক্তির চলাচলতি হয়ে উঠেছে আরেক রকম। বাধ্য বিধিমাফিক হবার হুকুম প্রাপ্তগণ পরহীন অবাধ্য হয়ে উঠেছে, নিজের খেয়াল খুশি মতো চলা ধরেছে, লঙ্ঘন করে যাচ্ছে সকল সুবিধি, আর তা করতে পেরেই হয়ে উঠছে উল্লসিত। পরমকে না করছে ভয়, না করছে পরমের দণ্ডের তোয়াক্কা। পরমের প্রতি আনুগত্য, কৃতজ্ঞতা বা ভালোবাসার কোনো দায় তারা কখনো বোধ করে না। এই লোক সকল নির্বোধ, অথচ অতি চালক, রিপু সর্বস্ব, স্বেচ্ছাচারী। তারা প্রত্যেকেই একই রকম শঠ। এদের জন্য বিধিবিধান, নীতি নিয়ম প্রণয়নকালে পরমকে আমরা দেখতে পাই আশা ও বিশ্বাস ও মমত্ববোধে পরিপূর্ণ এক অদম্য সাপনিক রূপে। মনোনীত জনকে যখন সে বিধান জানাতে থাকে আর পালন করার নির্দেশ দিতে থাকে, তখন পরমপ্রভুকে মনে হতে থাকে নিজ প্রিয় গোষ্ঠীর কল্যাণ ও মঙ্গল সাধনে সঁপে দেয়া এক আকুল অভিভাবক বলে, যে নিজ লোক সকলকে রক্ষা করতে চায় সর্ব অমঙ্গল ও বিপদ বালাই থেকে। অস্থির বুদ্ধিহীনকে ভালো মন্দের বুদ্ধি দিয়ে দিয়ে যে তাদের করে তুলতে চায় দুনিয়ার চলার যোগ্য, যে সঙ্গীহীন তাকে জুটিয়ে দেয় সঙ্গী, একের পর এক সঙ্গী। তারা পরস্পর খাপ খাওয়াতে না পারলেও, বিচ্ছিন্ন হয়ে গেলেও পরমপ্রভু বিরক্ত এবং ক্লান্ত হয় না, বরং আবার অন্য আরেকজনকে এনে দেয়। সদাপ্রভু এইখানে দারুণ এক অভিভাবক। ওরগত জনের প্রতি ক্ষমা ও প্রীতি ও সদয়তার এই পরমপ্রভু অপরূপ।
তবে ক্রোধও তার ভয়ানক। অবাধ্যতা, আদেশ প্রতিপালনে গাফিলতি সহ্য করে না সে কিছুমাত্র। ক্রুদ্ধ হয় প্রচণ্ড, শাস্তির ঝাপটায় বিধ্বস্ত করে দেয় অনুগৃহীত গোত্র সকলকে। ক্ষমাহীন সে তখন, বিবেচনাহীনও। তবে সেমেটীয় পরমপ্রভু পূবের জগদীশ্বরের মতো কারো সখা নয়, সহচর নয়, সুহৃদ নয়, নিত্য দুঃখ সুখের অংশী নয়। সে আদ্যপান্ত হুকুমদাতা, পরাক্রান্ত, অনিকট প্রভু চিরকাল। তবে এই প্রতাপশালী পরাক্রান্ত প্রভুকেও নাকাল করে ছাড়ে স্বেচ্ছাচারী হঠকারী ক্ষুদ্র মনুষ্যগণ। অবাধ্য হয় তারা, হয়ে ওঠে পরমপ্রভুর আদেশ লঙ্ঘনকারী নানাভাবে। তাদের অবাধ্যতা শুধু রুষ্ট ও প্রতিশোধ পরায়ণই করে তোলে না পরম সত্তাকে, লোক সকলের অবাধ্য হয়ে ওঠার স্পর্ধা, অবাধ্যতার বিচিত্র বিপুল ধরন তাকে হতভম্ব করেও ছাড়ে। ক্রোধ ও আক্রোশে গর্জে ওঠে পরম সত্তা। তবে গর্জে ওঠার আগে হতবিহ্বল বা ক্রুদ্ধও হয়ে থাকে কয়েক পলক। এমনই দুরবস্থায় থাকে সেইখানে। সেমেটীয় পুরাণে সদাশয় পরমকে অভিনব অবাধ্যতার শিল্পকলা প্রথম উপহার দেয় যে সে এক নারী, তার নাম লিলিথ। লিলিথ আখ্যানের সন্ধান মেলে আদি পুরাণে লুপ্ত হয়ে যাওয়া ও পরে উদ্ধারকৃত এক সংস্করণে, যে আখ্যান আদি পুরাণের চালু সংস্করণ থেকে পরিকল্পিতভাবে সযতনে মুছে দেয়া হয়েছে। সেই আখ্যান জানায়, পরম পুরুষোত্তম আদিতে অ্যাডামকে বানানো শেষ করেই বুঝতে পারে যে একে এমন সঙ্গীহীন একা রাখাটা স্বাস্থ্যকর নয়। তখন আগের সেই একই প্রক্রিয়ায়, সেই একইভাবে মৃত্তিকা ছেনে চটকে পরমপ্রভু গড়ে নেয় আরেকটি শরীর কাঠামো, সেই নারী শরীর কাঠামো, আর তার নাম দেয় লিলিথ। লিলিথ এবং অ্যাডাম জানতে পারে যে তারা পরস্পরের জন্য নির্মিত এবং একসঙ্গে থাকার নিয়তিপ্রাপ্ত। থাকা শুরু করে তারা, কিন্তু অচিরেই তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। পরস্পর প্রবল কলহ বিবাদ, চিৎকার বিতণ্ডায় পরস্পরকে ছেঁড়াফাড়া শুরু করে। চিৎকার ও বিবাদ করা ধরে লিলিথই বেশি, কারণ স্বামী সহবাসকালে যে আসন ও অবস্থানটি অ্যাডাম তার জন্য সাব্যস্ত করে, লিলিথের কাছে সেটা আপত্তিকর ও অগ্রহণযোগ্য বলে মনে হতে থাকে। সে অ্যাডামকে স্পষ্টই জানায়, আমি কিছুতেই তোমার নিচে নিজেকে পেতে থাকার ব্যবস্থাটা বরদাস্ত করতে পারি না, এটা হতে পারে না। অ্যাডামও স্পষ্টই বলে দেয় তার বক্তব্য, আমি তো কখনোই তোমার নিচে নিজেকে পেতে দেব না, কোনো দিনই সেটা হবে না। থাকবো আমি ওপরে, ওটাই আমার জন্য বরাদ্দ হওয়া সঠিক আসন। তোমার দেহ ব্যবস্থা দেখো, ওটা আমার দেহতল আসন পাওয়ার গড়নই পাওয়া। তোমাকে থাকতে হবে আমার দেহতলে, আমার গড়ন ওপরে আসীন হওয়ার জন্য আমি তাই থাকব। লিলিথ তখন তাকে মনে করিয়ে দেয় যে তারা দুজন, কেউ প্রভু, কেউ অধস্থান রূপে সৃজিত হয়নি। তারা সমান, একই উপাদানে গড়া, একই গুণ ও বৈশিষ্ট্য রাশির অধিকারী দুজন। মৃত্তিকা নির্মিত তারা একই রকমভাবে, তাই কে কার উপর প্রভুত্ব করার সাহস রাখে? অ্যাডাম তো রাখেই না। লিলিথের এই কথা আরও কলহে প্রণোদিত করে অ্যাডামকে। ঝগড়া চলতে থাকে, কটুবাক্য ছোঁড়া হতে থাকে, বিরোধ তিক্ত থেকে তিক্ততর হয়ে উঠতে থাকে। কিন্তু সন্ধির কোনো সম্ভাবনাই দেখা দেয় না। কেউ নড়ে না নমনীয় হবার জন্য, থাকে গৌ অহং আঁকড়ে শক্ত করে। এমন বিষাক্ত যখন পরিবেশ ও সম্পর্ক, তখন লিলিথ সিদ্ধান্ত নেয় সম্পর্ক ত্যাগের, সিদ্ধান্ত নেয় অ্যাডামকে ছেড়ে যাবার, সিদ্ধান্ত নেয় একা থাকার, এবং অ্যাডামকেও তাদের জন্য বরাদ্দকৃত বাসস্থানকে ত্যাগ করে অজানার দিকে একলা চলে যায় লিলিথ। অ্যাডাম আর কী করে? তার তো তেমন কোনো স্নেহ মমতার টান নেই ওই প্রদেয় নারী উপহারের জন্য, বা কোনো ঠেকাও সে বোধ করে না ওই নারীটির জন্য। সেই কারণে সে লিলিথকে ফেরাবার চেষ্টাও করে না, বা লিলিথের সন্ধানে রাস্তায় বেরিয়েও পড়ে না। সে তার ব্যবহারিক সুবিধাযুক্ত বাসস্থলে বসেই পরমকে ডাকাডাকি শুরু করে এবং নালিশ করা ধরে। বলে, পুরুষোত্তম লোকনাথ, যে নারীটি আমাকে দিয়েছিলে তুমি, সে কিন্তু থাকেনি ঠিকমতো আমার সঙ্গে। বদের হাড্ডি কত সেই মেয়ে লোকটা দেখো, আমাকে ছেড়েও চলে গেছে সে। তখনই শক্তিনাথ তিনজন দেবদূতকে পাঠায় লিলিথের পিছু ধাওয়া করে, পাঠায় তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার জন্য। প্রভু লিলিথকে জানাতে বলে দেয় যে সে যদি স্বেচ্ছায় নির্বিবাদে ফিরে আসে তবে ভালো, যদি ফিরে আসতে রাজি না হয় তবে কপালে খারাপই পাবার জন্য, কঠোর রকম দুর্গতি ভোগ করার জন্য যেন তৈরি থাকে। দেবদূতরা লিলিথকে খুঁজে পায়, দেখে লোহিত সাগরের মধ্যিখানে ঝাঁপাঝাঁপি দিয়ে ভেসে খেলে বেশ আছে সে। দেবদূতগণ পুরুষোত্তমের হুকুম জানায় তাকে। লিলিথও স্পষ্টই জানিয়ে দেয় যে ফিরে যাবার বিন্দুমাত্র বাসনা নেই তার, সে আর ফিরে যাবে না। দেবদূতরা তাকে ডুবিয়ে মেরে ফেলার ভয় দেখায়। লিলিথ ভয় তো পাই না তাতে,
সে বরং দেবদূতদের সঙ্গে একটা সুবিধাজনক বোঝাপড়া সেরে নিয়ে নিজের মতো ঘুরে বেড়াতে থাকে। পরমপ্রভুর শাস্তির ভয়ে কাঁপেও না, তার কথা না শোনার জন্য কোনো রকম অপরাধ বোধেও ভোগে না। লোকনাথ লিলিতের ওই বৃত্তান্ত জানার পর কী করে? তার হুকুম মান্য হতে না দেখেই বা কি করে সে? আদিপুরাণ এইখানে নিরুত্তর থাকে। নিরুত্তর থেকেই আমাদের সামনে স্পষ্ট করে তোলে পরমের শোচনীয় অপ্রতিভ দশাটি। নিরুপায় ক্রোধে স্তব্ধ, গনগনে হয়ে যায় পরম প্রভু, কিন্তু নিঃশব্দে সয়েও বয়ে যেতে হয় তাকে নিজের হতমান অবস্থাটি। চুপচাপ গিলে ফেলে প্রভু নিজের মানভ্রষ্ট দশাকে। তবে সে কিনা করুণাময়, নিজের মান অপমান নিয়ে তার আর কতক্ষণ পড়ে থাকলে চলে? প্রভু ব্যস্ত হয়ে পড়ে পরিত্যক্ত অ্যাডামের বেদনা উপশমের জন্য, আর নিজে পুড়তে থাকে গ্লানিতে। গ্লানি কিসের? প্রিয় অ্যাডামের যোগ্য সঙ্গিনী জুটিয়ে দিতে ব্যর্থ হওয়ার গ্লানি। প্রভুর চিত্তে অক্ষমতার যন্ত্রণা জলে ধিকি ধিকি। এটা যে তার নিজেরই ব্যর্থতা, সে কথা মনে থাকে তার সর্বক্ষণ। পরমপ্রভু যোগ্য নারী গড়তে সচেষ্ট হয়, ওই দ্বিতীয় উদ্যোগও ব্যর্থ হয়। এইবার গড়া নারীটিও অ্যাডামের চিত্তপ্রীত করতে সমর্থ হয় না। কি জ্বালা! ব্যর্থতা বোধে তেতো হয়ে পরমপ্রভুর আত্মা। কিন্তু আবারও কাজে নামে প্রভু, কাজে নামে মন মতো প্রীতিকর নারী নির্মাণে। ক্রমে দেহ কাঠামো পায় ওই নারী। তবে এবার আর মৃত্তিকা ছেনে কোনো নারীকে গড়ে না সদাপ্রভু, গড়ে এক বক্র অস্থিজাত নারী। নাম রাখা হয় তার ইভ। আশা করা হয় এই নারী অনুগত থাকবে খুব, চলবে হুকুম মাফিক। অ্যাডাম ও পরমের ইচ্ছামতো চলবে, বাঁচবে, কর্ম করবে। সে ঠিকঠাক করেও চলে তেমনটাই দীর্ঘদিন। হুকুম মাফিক ইভ বাস করে যেতে থাকে ইডেন উদ্যানে, বিস্ময়কর আনুগত্য ও অপার নম্রতা নিয়ে। কোথাও কোনো সমস্যা থাকে না। তবে অবোধ ওই সরলাও একদিন পড়ে যায় খলের পাল্লায়। দুষ্ট খলজন তাকে দিতে থাকে দুষ্টবুদ্ধি আর কান কথা, দিতে থাকে সদাপ্রভুর অবাধ্য হবার জন্য ফুসলানি। এবং অচিরেই অতি উল্লসিত চিত্তে ইভ ওই ফুসলানিতে কান দেয়। তার জন্য নিষিদ্ধ যা কিছু তা করার জন্য উন্মত্ত পায়ে ছোটে এবং কড়া ধরে। পরমপ্রভু যত সব বিধি মেনে চলার হুকুম দিয়ে রাখে, ওই সবই অমান্য করা ধরে ইভ। পরমপ্রভু কুপিত হবে এই আশঙ্কায় বিচলিত হওয়া দূর, ওই আশঙ্কার কথাই মনে আসে না ইভের। নিজে অবাধ্য হয়, আবার অ্যাডামকেও সঙ্গে নেয়। জোর জার করে তাকে অবাধ্য হবার সাহস যোগায়। অ্যাডাম যোগ দেয় এই হুল্লোড়ে, তবে একটু ভয়ে ভয়ে। সদাপ্রভুর ক্রোধ ও প্রদত্ত নিষেধবাণীর কথা মনে আসে তার। কিন্তু স্বেচ্ছাচারের দারুণ স্বাদ পাওয়ার জন্য সেও অস্থির অধীর হয়ে পড়ে শেষে। পরমপ্রভু যে যে দ্রব্য ভক্ষণ বিষয়ে কঠোর নিষেধ দেয়, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। সদাপ্রভুর আদেশ অমান্য করে সেই খাদ্য আস্বাদন করে তারা দুজন। অনুতপ্ত হয় না প্রভুর অবাধ্য হয়ে, ভয় তো মনে আসেই না, বরং তাদের আচরণ জানাতে থাকে যে নিজেদের অবাধ্য করে তুলতে পেরেই তারা দুজন চরম চরিতার্থতা লাভ করেছে। পরম পুরুষ সংবাদ পায় ওই বন্য অবাধ্যতার। ক্রোধ ও বিশ্বাসভঙ্গের বেদনা তাকে কতটা বিধ্বস্ত করে, আদিপুরাণ তার বিশদ বর্ণনা দেয় না, রচনা করে একটি সাধারণ বাক্য শুধু। সদাপ্রভুর প্রশ্ন সেটি, তুমি এ কি করিলে? তবে ওই সংক্ষিপ্ত বাক্যটি শুধু একটি জিজ্ঞাসামাত্র হয়ে থাকে না, ওটি বহন করতে থাকে গহন হাহাকার ও নৈরাশ্য। তা দিয়ে চরাচর ব্যাপ্ত হয়ে উঠতে দেখি আমরা। হতাশাকে লুকিয়ে ফেলায় সদাপ্রভু বরাবরই বেশ পারঙ্গম। মুহূর্তেই নিজেকে সামলে নেয় সে। পলকের মধ্যেই হাহাকার ঢাকা পড়ে যায় দুর্নিবার ক্রোধে। অবাধ্যতাকে শায়েস্তা করতে এগোয় সদাপ্রভু। অবাধ্য নারী শুধু কঠোর শাস্তিই পায় না, অভিশপ্তও হয় কঠোর রকম। পুরুষের জন্য ঘোষিত হয় কঠিন দণ্ড। দণ্ডভোগ শুধু একা অ্যাডাম করবে না, দণ্ড পুরুষানুক্রমে ভোগ করে যেতে হবে অ্যাডামের সকল উত্তরসূরিকে প্রলয়কাল পর্যন্ত। সেই দণ্ডাজ্ঞা এইভাবে ঘোষিত হয়, আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না। তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ। এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শিয়াল কাঁটা জন্মিবে, এবং তুমি ক্ষেত্রের ঔষধি ভোজন করিবে। তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। নারী পায় আরও কঠোর সাজা। সে জানতে পারে তার জন্য বরাদ্দ থাকছে ভয়াবহ যন্ত্রণা ও অধীনত্ব। আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব। তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে, এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে, ও সে তোমার উপরে কর্তৃত্ব করিবে। আপন স্বেচ্ছাচার ও অবাধ্যতা দিয়ে অর্জন করা ওই দণ্ড নিয়ে
অ্যাডাম ও ইভের মনে কোনো শোকতাপ অনুশোচনা দেখা যায় না। যেমন দেখা যায় না নিজেদের অবাধ্যতার জন্য কোনো রকম অনুতপ্ত হতে বা লজ্জা পেতে, বা পরমের কাছে গভীর ক্ষমা প্রার্থনা করতে। ক্ষোভ, বিষাদ ও প্রতিশ্রুতি ভঙ্গজনিত যন্ত্রণার ভার একাকী বয় পরম পুরুষ শুধু। অবাধ্য অমান্যকারীগণ থাকে বিকাশ শূন্য পরিতোষে।